Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFI University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big. Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। সকালে পয়সা কি আরে দিল সীমানার বাইরে আমার ভিসা থাকে আমার ভিসা মানে না রিপোর্ট করে মানে
করছে আমরা যদি আমার বাড়ির মানুষ যদি না থাকে প্রতিদিন কারণে রাস্তা দিয়ে আমার বাড়িতে আমার বাড়িতে আমরা দিয়ে আমার মাথা ধরবো বাইরে লোকে আপনার মামা আমার মিসেস করে আমি বাড়িতে না ধরলে বহুত কারণে মাস রাত্রে আইসে আইসে তো এই জিনিসে সানুন মেয়ের মাছটা সানুন কিন্তু মেয়ের সানুন কত কিছু বসে আমি সব সানুন কোনো কি হয়েছে কিছু না দিয়ে আয় করতেছে এবার রাস্তার ভিতরে মুখ খারাপ করে গেলে এবারে বাইরে বাইরে আইসে দিয়ে আইসে তো ওরকম কিছু এবারে আমি রাস্তা দিয়ে নাইতেছি এবারে একটু মুখ খারাপ করে গেলে গেছে এবারে বুধু দিয়ে আসে আমার সাড়ে আসে তো এবার টাইম নিয়ে নিয়ে সবাই কেক দিতে তারা সবাই মিলে আমার কে কে কেক মাছে এটাতে 10 দিন সূত্রধর মাছে এবারে সে সরস্বতী সূত্রধর মনসা সূত্রধর আমার শর্মিলা সূত্রধর তারা আমার কি কারণে এই শুধু একটা বাসার দ্বারা করছে কি সকালে তার বাবা কইছে কি বান্ধবটা কাটতে দেন নাকি তো সীমানার ভিতরে বললে তো কাটতে দেবে বলে বান্ধব কতই আছে এরপরে কাটছে না অনেকক্ষণ পরে কাটছে বলতে তারপর কিছু বলছে না এরপরে এই থেকে সারাদিন বাড়াচ্ছে রাত্রে বলেই কাটে না মূলত বাসের জার্নি সূত্রপাত হঠাৎ করে রাত্রে আমি আইতাছি রাস্তা দিয়ে তো আমি আমার মাস্টার ডেকে আমি সানুন নিয়ে না আমি এত কিছু আমি একটা ফ্যাক্ট দেখে রাস্তা দিয়ে ডাবাই আইতাছি আর কি তখন বৌদি জিগে রোড কিনে আমি করতে আইতেছে ও করতেছে আমি দোকান থেকে আবার কেটাইতেছি আর কি আমাদের এত আমার কথা হাতে আগাইতেছে আমি আগাই যেতেছি এত কাজ যাবো নিচ্ছে না কিন্তু কথা বল নিচ্ছে না এবং হাতে কথা কথা কইতে আমার ভাই না পাইছে আমার ভাই দিচ্ছে আমার বড় লাগিয়ে আছে আপনার নাম আপনার নাম আমার নাম জয় দাস আর আপনার সেদিন কিছুদিন এক আইতেছে আমার মাল বলে গলা কাটতে বলা দিব আজকে আপনারা তিনজনরে মারছে আমার মেয়েরও আছে ভাই মেয়ের নিচে ফেলা দিয়েছে অনেক কত বাসা নিতে তারা কারা কতজন তারা তারা 7 জন না বেশি 5 জন 5-6 জন আমার বারিন্দাত ঘরের বারিন্দাত তারা বারিন্দাত আয়া সবসময় আমরা বাড়ি তাই আমার বড় বৌদিরা মারতে গেছে একদিন আমার সবাই তারা খুব চলে ঠান্ডা ঘন্টারে মারতে হয় ধরে তারা 5 জনে গিয়ে আপনাদের এই অবস্থা এভাবে মারছে আপনাদের ভাই জানো আছে এমনি মারছে বাড়ির মধ্যেই বাড়ির মধ্যে আমার বাড়িতে আপনার বারিন্দা তারার বাড়ি কই তারা বাড়ি রাস্তা পাশে পুরো বাউন্ডারি ফাড়ে আমার কোন জায়গা গোপালপুর পূর্ববর্তী সমতল আরো কবার মারতাছে আমরা আরো একবার প্রধান লিয়া দরবার করছে দরবার করে তারা কইছে এবারে মীমাংসা করে দিব তারা কিছু দূরে আমার মার বড় মেন্ডের বারিন্দা বড় বোনেরও মাছে ঘরের ভিতর দুটো মাছে বৌদিরও মারছে ঘরের ভিতর দুটো মাছে আর একটা ঘরের ভিতর দুটো মাছে তারা আর একবার বিচার দিছে প্রধান কি হয় আপনাদের হ্যাঁ ভাই আমার কাকাতো ভাই আপন কাকাতো ভাই আপন কাকাতো ভাই আপনের মধ্যে এমন আপনের মধ্যে আপন না তারা করই আপন কাকাতো ভাই আর কি মানে আগে থেকে ঝগড়াটা কি কারণে ঝগড়াটা সবসময় হইতাছে রাস্তাটা লিয়ে সবসময় বাড়ির জায়গা লিয়ে সবসময় হইতাছে আমরা এই বাড়ি থাকতাম না এই বাড়ি থেকে বাড়িতাম না আমরা বলে বাড়িতে থাকি এই বাড়িতে আমার বাপ মারা গেছে মা মারা গেছে আমরা এই বাড়ি আমরা দিয়ে গেছে আমরা বাড়ি 6 দিনে থাকি এসে বলে সব সবসময় বাড়ি আমরা বলে বাড়িতে থাকি ঘটনা হচ্ছে বাস বসে থাকো এখানে তারপরে বাসটা বসে তুফান থাকানে তো বাস এখান দিয়ে এখন আইতেই পারে তুফান হইতেই পারে কথার লগে লগে তো এটা কাটা যায় না তারপর অনেকক্ষণ পরে তার বাবা কী করছে গাছটা একটা দিছে কাটার করে দিয়া অনেকক্ষণ বকাবকিও করছে এরা গাছ কাটে না এটা না সেটা না এক পাশে থাকলে তো হইতেই পারে তারপর আমাদের সময় লাগবে যে একটা মানুষ আইতে লাগবো তারপরে তো মানুষের বৃষ্টিটা কমতে ওসব কিছু মেনটেন করতে গাছটা কাটবো হ্যাঁ তারপরে দিয়া কী করছে রাত্রেবেলা তার বাবা বাড়ি থেকে গেছে লাঠিটা রাখছে মানে এক বাড়বো ওই সকালে ট্রেনটা রাত্রেবেলা মিটাইবো অরূপ পার মারবো ঠ্যাংটা রেখা দিয়েছে ওই লাঠিটা লইয়া তার বাবা আইতেছে কি সামনে নিলে তার বাবা বলছে না আমি কাটবো তখন কী করো কোথাও মারবো এই কথা কোথাও মারবো এই কথা করছে কোয়ার করে যা তার বাবা কিছু করলে সে ধরায় করছে ধরার পরে যে কী ঘরে যে হাল্লা করতেছে আমি দৌড়ে বাড়িছি মানে বাউন্ডারি আছে আমার তারপর বাড়িছি হাল্লা টিলা করতেছে এই বাবা দৌড়ে আছে কি আমার কি মারলে বাড়িতে আই কি একদিন কইছে
তারপরে দিয়ে আমরা গেছি তার বাবা আওয়াজ শুনে আমি দৌড়ে গেছি বাচ্চাকে, তার মা করছে আবার শুধু করছে এ কী হচ্ছে হ্যাঁ কথা কথা হ্যাঁ মারুন লাঠিটা দিয়ে দিছে, তার বাবারও মারছে, আমার নরাস করছে, তার বাবার দেখে ভাই আর কি আনতে গেছে, তার নরাসে একটু মাথা পড়ে নরাসে আঁকতে পারতেছে না, নরাসে মুখে দিয়ে রক্ত পড়তেছে, নরাসে মাথা পড়াইছে, মা গেছে মায়েরা কী করছে, আমি 3 মাসের সিজার বাচ্চা, আমার 3 মাসের বাচ্চাটারে ফেলে রেখেছি আমি, আমার ফেলাইয়া মারা শুরু করছি, সবাই মিললাম। তারা কতজন? হেরা তো অনেকজন আছে, হেরা ফ্যামিলি তো আর কোয়া লাভই নেই, হেরা অনেকজন মানুষ আছে তার মধ্যে আছে। আপনার নাম? আমার শর্মিলা সূত্রধর। আপনার মার নাম? আমার শাশুড়ির নাম সরস্বতী সূত্রধর। কি? সরস্বতী সূত্রধর। আপনার হাজবেন্ড জয়দেব সূত্রধর। কি করে? উনি যা পায় তাই করে, কাঠমিস্ত্রি করে। কাঠমিস্ত্রি। মূলত কি কারণে আজকে ঝগড়াটা? ঝগড়াটা এটাই কিছু না, বাস লইয়া, মানে অনেকদিন থেকে তারা দিকে বাস তুফান ফেলে, বাসটা তো আমাদের বাসটা তো কম, ওদিকে তুফানে সেদিকে বাসটা যায়, আরেকবার 10টা না 20টা বাস কাটা হয়েছে, এরপরে এবার বাস করছে, বাস করার পরে বলছে ঠিক আছে কাটটা দিমু, কাটটা দিমু এই কথা কইছে, কাটার পরে দিয়া কাটটা দিমু কইছে, কাটটা দিছে ও, এরপরে বলছে দুপুরের ছ্যানটা রাত্রি মিটাইবার লেগে ডান্ডা একটা নিয়ে তার সাথে বাবারে মারবো, তার বাবা একটা ছিল, তখনে বলছে শানুনি রে, বলছে না শানু না আমি টস মারতে একটু লাঠিলে কী করছে, আমি তোর মারবো এই কথা বলছে, তারপরে মারুন করছে, তার বাবা তাই করতেছে, হ্যাঁ ঘরে কী করছে, তার বাবা দেখছে তার মারা করবার লেগে আপনার ছেলের লেগা করতে গেছে, আর লাঠিটা দিছে পিঠা, আমরা হা হইতে শুনে আমি গেছি বাসায় দেখি হয়েছে দেখি তো, তারপরে যে কিছু লাঠিয়ে সবাই মারার কোনো কথা নাই, কি আসলে 4জন, আর হেরা হচ্ছে অনেকজন, হেরার মধ্যে আছে খগেন্দ্র সূত্রধর, তারপরে মঞ্জু সূত্রধর, তারপরে কণিতা সূত্রধর, তারপরে আছে জপা সূত্রধর, তারপরে আছে স্বপ্ন সূত্রধর, অরূপ পাল, জবা দাস পাল, তারপরে শেফালি সূত্রধর, তারা অনেকজন, আর আমার মধ্যে 5 জন। আপনারা কতজন? আমরা 4 জন, আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আর আমার নরাস আছে ঘুরতে, তাদের কিছু ভাইরে আনতে লেগা, তাদের মায়েরা রাখছে না, আমার শাশুড়িদের মায়েরা রাখছে না। আপনারা বলছেন যে অরূপ পাল তারা আপনাদেরকে মারছে, কিন্তু অরূপ পাল তারাও তো থানায় অভিযোগ করেছে আপনারা নাকি মারছেন, কে কতটা সত্যি? আপনি দেখেন না, এক্সাম করেন আপনারা, আমার শাশুড়ির এক্সাম তাদের গায়েও তো প্যাক কাদা সবকিছু রয়েছে, আপনাদের গায়েও রয়েছে, কোনটা সত্যি? রক্ত দেখেন, রক্ত দেখলে তো বুঝতে পারবেন আপনারা, রক্ত দেখেন। আমি 3 মাসের সিজারের আমি, আমার ঘরে পর্যন্ত মাস কি হয়েছে? একবার মারছিল, ঘটনা হয়েছে। আজকে কি হয়েছে আমি কইতে পারি, আমি যাইয়া দেখিছেন তারারে এই মারতা আছে, তার মা ডাক্তার আছে, আর আমি ঘুমাইতে কে মারছে? জয়দেব সূত্রধর, বোন মা 2জন যাইয়া আমার বউরে হাতে তারার ভালাই রেখে দিছে। কার বাড়িতে হয়েছে এটা? অরূপ ভালো। আপনার কি হয়? বনপুর। আপনার নাম? আমার নাম মঞ্জু সূত্রধর। কোন জায়গায় বাড়ি? গোকুলপুর। পূর্ব গোকুলপুর। হ্যাঁ। কোন সময় এই ঘটনাটা? 11:30 হইব। তারা বলছে অরূপ পাল নাকি তাদেরকে মারছে, হ্যাঁ। অরূপ পাল বলছে অরূপ পাল বলছে তারা নাকি অরূপ পালকে মারেছে, কতটা সত্যি? আপনি বাড়িতে ছিলেন? বাবু আমি তো দেখছি না যাই, আরে আমি যাইয়া দেই তারা পারাপারি করতে আছে, আমি নিচে ফেলে রইছি ভাই, নিচে পড়ে রইছে।
74 plus 5 79 79 কেজি টোটাল 79 কেজি 64 plus 10 কাউন্টিং এটা আবার গেছে দুইটার কম হয়ে যা বিনিময় খেলা না খানা 10 টাকা ফেলে দাও খানা 10 টাকা র্যান্ডম চেক আপ আসতো তো র্যান্ডম চেক আপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02 এ 2170 এটার মধ্যে একজন ড্রাইভার আসতেন, তার নাম গফরাম রিয়াং, উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটোর থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এটার বাজার মূল্য কেমন হতো স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি বাজার মূল্য এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না তদ্রুপ হয়, এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াগামী পিএস। আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেক দিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতেছে পুলিশ ডেইলি করতেছে। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. গালের হচ্ছে একটু বয়ে আমি যদি চাবিটা টাইমে রাখবো কার কাছে হচ্ছে টাইমে রাখতো নিলাম টাইমে রাখবো না ওই বাচ্চা আর ট্রেনের মাসে বলে বাচ্চা ঘন্টা কাটা ঘর দিতে নাই মানে সেই যে ভয়ানক অবস্থা আছে না সেই অবস্থা প্রথম অবস্থা যদি যে সময় বন্যা বৃষ্টি হয়েছে এইগুলি পুরো টুকুরু বয়ে ঠিক 5:30-6টা প্রথম অবস্থা এই দুইটা যে দেখা জল থাকতে ওই যে লাস্ট মানে জলটা যদি খারাপটা দিতে তবে তো একটা প্লাবিত হয়েছে। আমি পুরো দিগন্ধা বাড়ি খেতে দিগন্ধা আমি আইছি তোমরা ট্রেন কোন দিকে গেছে একটা হচ্ছে দয়া দেখনা তোমার এদিকে একদম পার্সোনাল হ্যাঁ আবর্জনা ফেলে তারপরে আমি দিকে পুরো করতে
জল উঠছে আর আজকে আমরা কিছু রিপোর্ট জমা দিই মানে আমাদের সুখদেব ডাকে আমরা নেতাজি নগর যে ব্রিজটা আপনি বুকি বাবু আর আমাদের রিটার্নারি বিপুল ঘোষ আর বুকি সাহা ম্যাডাম আজকে কোন কোন বন্যা কবলিত এরিয়াগুলি পরিদর্শন করলেন এবং কি পরিস্থিতি দেখলেন? আজকে তেলিয়ামুড়ার নেতাজি নগর যে স্লাম এরিয়াটা আছে এখানে গেলাম। এখানেও বন্যা বিধ্বস্ত, মানুষের ঘর বাড়ি ভেঙেছে, কারো টয়লেট ভেঙেছে, প্রায় 21 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর তেলিয়ামুড়া নেতাজি নগর গোলাবাড়ি রোডে একটা কালভার্ট রাস্তার নিচে এটা জল পাস হচ্ছে না, পিডাব্লিউডির এক্সিকিউটিভ এসডিকে নিয়ে সে জায়গা পরিদর্শন করি, নতুন করে কিভাবে সেখানে আমরা কি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এরপরে আমরা হাসপাতালে যাই, হাসপাতালে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে, এটাও পরিদর্শন করে একটাই নতুন করে এস্টিমেট করে যাতে আমরা হাসপাতালকে সুরক্ষিত রাখতে পারি আর বাউন্ডারি ওয়ালটা যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে। এই মুহূর্তে আমরা তেলিয়ামুড়ার দশমী ঘাট এলাকায় এসেছি, যেখানে প্রতি বছর বন্যা হয়, নদীর ধারের মানুষগুলির অবস্থা খুব খারাপ হয়, কিন্তু এই গত বছর আমরা এখানে বাঁশ দিয়ে হানা দেওয়ার ফলে এবছর জল উঠলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো বন্যা বিধ্বস্ত এলাকাগুলি আমরা পরিদর্শন করছি। এখন আমি মিউনিসিপ্যাল এরিয়া ঘুরেছি, বিকালে আমি এবং আগামীকালকে আমি পঞ্চায়েত এরিয়াগুলো এভাবে দেখব এবং বন্যা দুর্গত মানুষের পাশে থাকার বার্তা নিয়েই আমি সকলের পাশে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন কাউন্সিলর শ্রী নীতিন কুমার সাহা, আমাদের প্রাক্তন চেয়ারপারসন, মালাশ্রী সাহা পাল রয়েছেন, তাদেরকে নিয়ে ওদিকে আমাদের রিঙ্কু ভৌমিক মহোদয়া ছিলেন, আমাদের বুথ সভাপতিগণ আছেন। আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি, মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি।
সব কিছু আমরা এদিকে বাসকে রাখছি ওই দিকে কোন দিকে দিতেছি আমরা মানে দিলাম রসুন কারেন্টের লাগে বাড়ি বয়স্ক বাচ্চা আছে বয়স্ক লোক আছে স্ট্রোকের রোগী আছে বাড়ি ঘর তো অসুবিধা না আমরা কি মাংনা কারেন্ট চালাই আমরা তো বিল দিতেছি আমরা তো তারা 3 দিনের বিল কম করে দিলাম তাহলে আমরা এত কষ্ট দিতেছি কি 3 দিন সব কারেন্ট আছে কালকে রাতে ফোন করলে ফোন রিসিভ করে না মোবাইল বিক্রি করে কি তার কাটতে হয়ে গেছে এটা কি আমরা পড়া কিটা রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছে? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লাগে রাস্তা অবরোধ করছি আমরা না আজকে 3 দিন কারেন্ট নাই তুফানে কারেন্টের তারের উপরে গাছ ফালাই দিছে তারা কোয়ার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিছে না অনেক তার সিরা ভরে রয়েছে আজকে 3 দিন ধরে আমরা বাচ্চা কাচ্চা লোক খুব কষ্টে আছি জলও পাইতাছি না আর গরমে বাচ্চা কাচ্চা চিল্লাপালা করতেছে বয়স্ক মানুষ আছে মানে খুব কষ্ট হইতেছে কি গরমে এখন আপনারা কি চাইতেছেন? এখন আমরা চাইতেছি আমরা কারেন্ট দাও আমরা কারেন্ট চাই মানে আপনারা কি আমরা কারেন্ট ছাড়া তাও কেমনে মানে কেউ জানাইছেন বা কিছু করছেন? আমরা জানাইছি কারেন্ট অফিসে ফোন করি তারা ফোন রিসিভ করে না তারা আইও না 3 দিন আজকাল 3 দিন আর রাইতে গেছে আমরা কারেন্ট এখনো ঠিক করছে না আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ঠিক আছে। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams. মিডিয়াতে আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য বর্তমান আমাদের সম্পাদক সুরজিৎ সেনগুপ্তর সম্বন্ধে টিভিতেও অনেক কিছু দেখানো হচ্ছে যে উনি মানে অফিস থেকে আমাদের আমি মেইন কথা কই যেন আমরা প্রতিজনে আমরা দলিল না পাইলে অনেক সময় আমরা লিস্ট অফিসে গিয়ে স্টাফের জিজ্ঞেস করে আমার দলিলটা ক্লিয়ার পাইতেছি না বা আমার দলিলটা কই গেল এতদিন কারণ ওই 10-12 দিন এখানে ছিল না 19 তারিখ আছে 20 তারিখে গেছে করে আমার দলিলটা কইছি এখানে দেখেন আপনি এই আলমারি থাকতে পারে ওইটা দলিল চার্জ করছে তিনটা দলিল ছিল একটা দলিল পাইছে তার সাপের কাছে দিয়েছে বলে ভাই এই একটা পাইছি আর বাকি পাইছি না তারপর ওই খালি হাতে আয় করছে এটা দেখা গেল যে বিকালবেলা আপনার 2:24 দেখা গেল যে এটা একটা মিটারতে বলছে যে অফিস থেকে ফাইল গায়েব করতেছে দৈনিক ডিজিটালটা সুরজিৎ করতে পরের দিন একটা স্থানীয় একটা সংবাদপত্রে দেখা গেল যে এরকম কইল এরকম সুরজিৎ সেনগুপ্ত অফিস থেকে ফাইল গায়েব করতেছে তৎপূর্ববর্তী সময়ে আমরা এই যে 24/5 অনেক পত্রিকাতে আমরা এই ব্যাপারে প্রতিবাদ জানাইছি যদিও এটা কোনো পত্রিকায় কিছু লিখছে না এই বিষয়ে আমরা জানিয়েছি এখানেও আমরা বর্তমানে যে সাব রেজিস্ট্রার মহোদয় আছে ওনার সঙ্গে আলাপ আলোচনা করছি যে আপনার কোনো ফাইল গায়েব হয়েছে বা কোনো ডকুমেন্ট হয়েছে না সেই পরিপ্রেক্ষিতে আমরা এটা আজকে যে সাংবাদিক সম্মেলনটা যে এখানে যাই কিছু বলা হয়েছে বা যা মিডিয়াতে যাই দেখা হয়েছে এখানে কোনো ফাইল গায়েব বা দলিল চুরি করা বা কোনো কিছু আমাদের হয় নাই এটা সত্য কথা সেই ব্যাপারেই আজকে আমরা এমনি যে কোনো কি মানে গোড্রেজ সুকেস থেকে ফাইল নিতে পারে আমি একটা দলিল খুঁজতে গেলাম মানে স্টাফে করলে দেখেন আপনি এটা এই আলমারিটার মধ্যে পাইতে পারেন এই কাজটা আপনাদের না ওনার আমার দলিল আমি খুঁজতে যাই না
মানে তো আমি ইচ্ছা করলেও আমার ধরেন ফুল মানে গোদরেজ থেকে বুঝতে আপনাকে পারবো। কাছে পৌঁছানো এই কাজটা না না এটা অফিসের অনুমতি নিয়ে স্টাফের অনুমতি দিয়ে আমি দৌড়লে কিছু বলে আমি দৌড়লে তো পাইতেছি না ঠিক আছে এখানে দেখেন আসেন। আচ্ছা তারপরে কইতে আমরা দেখলাম যে এখানে আমি আমার 3 ঘন্টা একটা দুল পাইছি আমি স্টাফের এনে দিলাম এই যে এটা আপনি দুল ডেলিভারি দেখায় একটি পাইছি বাকি পাই তো ঠিক আছে আমরা পরে দিই আমি মনে করেন সুজিত বাবু আয়া পড়ছে খালি হাতে তো খালি হাতে আয়া পড়ছে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে দেখা গেল যে এই টিভি 24 দেখা যাচ্ছে মিডিয়াতে এই জিনিসটা আমাদের স্থানীয় একটা পত্রিকা দেখা যায় যে ফাইল দেওয়া করে কিন্তু সত্যি কথা হলো আমরা যে কোনো দলিল করি আমরা যে এটা আপনার দলিল করি বা যে কোনো মানুষের দলিল করি দলিলটা তো ফেরত দেওয়া আমাদের ডিউটি আমরা যখন পয়সা নিয়ে দলিল রেজিস্ট্রি করি সব কিছু করি আমার দলিল ফেরত দেওয়া কিন্তু পার্টি যদি দলিল ফেরত না দেয় তারা আমাদের প্রায় সময় ফোন করেছিল আমার দলিলে কিলে পেলাম না এটা ফোন দিতে গিয়ে এই ঘটনা ঘটছে কিন্তু এখানে কোনো ফাইলও গায়ে বিষয় না বা কোনো রেজিস্ট্রি অফিসে কোনো অন্য কোনো দলিল টলিলও কোনো গ্যাপটা বিষয় না এইগুলো ঘটনা। কত তারিখ ঘটনাটা? ঘটনা হয়েছে 20%। আপনার কে কে আছেন এখানে? যেন আমাদের সেক্রেটারি সম্বন্ধেই লেখা এখানে কে আছেন আপনাদের প্রেস মিটে আজকে উপস্থিত কে কে? আপনাদের এখানে উপস্থিত কে কে আছে? এখানে যেমন আমাদের তাইনো ডিটেলের প্রাক্তন সেক্রেটারি তাইনো প্রাক্তন সেক্রেটারি তারপর তাইনো হলো আমাদের বরিষ্ঠ একজন সদস্য তাইনো আগে প্রাক্তন সেক্রেটারি উনিও প্রাক্তন সেক্রেটারি উনি প্রেসিডেন্ট আর আমি হলো এখানে। আপনার নামটা বলুন। আমার নাম হলো প্রদীপ কুমার পাল। আচ্ছা এই যে মানে সুকেশ থেকে যে গোদরেজ থেকে যে ফাইল ব্যাগ করেন এটা কি সবসময় চলে মানে আপনারা কি মানে তারা জিজ্ঞাসা করেন তারা অ্যাকচুয়ালি আমরা আগে এখনো নেই এই দরবার টরবার আমরা সব কিছু বদ্ধ আমরা এর আগের কথা বলে আগে আমরা যাইতাম আমরা খবর করতাম অনেক সময় তারাই দেখুন আমাদের পরিবার একজন সদস্য হিসেবে গেতাম বলে দেয় নিজের দেন থাকতে পারে বা এখানে দেন এখানে থাকতে পারে কিন্তু এরকম কোনো ওষুধ হয়েছে না কিন্তু ব্যাপারে বা মিডিয়া দেওয়ার পর থেকে এই জিনিসটা অন্যরকম হয়েছে তারাও ওখানে আমরা ভিতরে যাই না তারাই বই আমার দুল পাইতেছেন আমার দুল এত তারিখে এত নম্বর দুল যারে দলিল করতে হয় মানে তারা কি মানে এমনি সরাসরি গিয়া ভিতরে ঢুকিয়া পাবলিক যায় না ধরুন ডি ট্রেডার বা অথবা অ্যাডভোকেট সাহেবরা গিয়ে তারা করতে আমার দুল দেয় এত নম্বর দুল এত তারিখ হয়েছে এই দুল আমার এমনি দলিলটা দেওয়ার কাজটা কার আপনাদের না কেউ না? দলিল ডেলিভারি দিব উপস্থিত আচ্ছা রেজিস্ট্রি করবো অফিস আচ্ছা কিন্তু দলিলটা আমি পাইলে পরে না আমি পার্টির দলিলটা ফেরত দিতাম। হ্যাঁ আপনাকে তো ওই দলিলটা আপনাকে দেবে তাহলে যে কোনো একজন যদি গিয়ে এখান থেকে দলিলটা নিয়ে নেয় যদি না যদি নিয়ে নেয় একটা ফাইল যদি এখান থেকে ওখানে চলে যায় এই দায়িত্বটা কে নেবে? ফাইল তো কোনো গায়েবের ব্যাপার হয়েছে না গায়েব না আমি ওইসে না যদি এখানে সরিয়ে ফেল মানে এটার কথা কইতাছি না এখানে সরিয়ে তো কোনো অসুবিধা না আমার দলিলটা করতে গেছি পাইছি না আচ্ছা তারা সামনেই স্টাফের সামনে দিনের বেলায় তারা কি খুঁজতে দিছিল আপনি? তারা খুঁজতে দিয়ে তারাই তো আলমারি খুলে দিয়েছে আমার আচ্ছা মনে করেন সব মানে যে যার নামে ব্যাপার হচ্ছে ওনারা পয়সা গিয়ে আলমারি দেন খুললে তারাই খুলে দিয়েছে কিন্তু দেন আমি কাজে ব্যস্ত দলিল আজকে অনেক আমি সিলটিল মারতেছি আচ্ছা আমরা কাজে ব্যস্ত আছি আপনি দেখেন পাইলে পরে আমার বলে পাই একটা পাইছি এলেন আপনার দলিল যারা ডেলিভারি ওনার কাছে দেওয়া হয়েছে আপনারা খালি আসা পড়ে মানে আপনি বলছেন যে প্রতিনিয়ত ওদের সঙ্গে যাতায়াতে আমরা সবসময় আমরা যাই ডিটেলও যাই অ্যাডভোকেটরাও যাই ওদের কাজটা আপনারা যা করাচ্ছে ঠিক তো? না ওদের কাজ না আমার দলিল আমি খুঁজতে গেছি আমি তুললাম না বিষয়টা হচ্ছে এর কাজটা তো তারা খুঁজছে আপনারা এখানে একটু আমি ডিক্টেটর লাইসেন্স পাইছে ডিএম থেকে ডিএম লাইসেন্স দিচ্ছে আমরা এই অফিসে পূর্ণ অধিকার আমাদের আছে পূর্ণ অধিকার আছে ডিক্টেটররা জন্মলগ্নের থেকে এই ডিক্টেটর অফিসে যে কাজ করে দিতেছে আজ অব্দি কোনো ডিক্টেটরের নামে কোনো কলঙ্ক নেই এরকম হয়েছে বুঝলা এটাই একটা ব্যতিক্রম ঘটনা যে একটা লোকের ভাষায় দিছে এটা কে বা কারা করছে এর জন্য আমাদের এই জিনিসটাই দরকার। আলমারি খোলার মানে অধিকার আপনাদের আছে না আলমারি খোলার অধিকার না তাদের লোকে তাদের আমরা যে দলিলটা মিসিং হয় আমরা পাই না দীর্ঘদিন আমাদের মক্কেল আমরা যন্ত্রণা করে সেইটা খুঁজতে গেলে তাদের আমরা হেল্প করি নট আমরা খুঁজি মানে তাদের কই দেখেন আমরা দেখেন এটা পাওয়া যায়নি এইরকমের প্রয়োজন আমরা যাই ওখানে আমরা অপ্রয়োজন আমরা যাই না পারমিশন আর আমরা লোক রেজিস্ট্রি বিষয়ে অঙ্গভাবে জড়িত আজকে আমরা জন্মের লোক থেকে ডিক্টেটররা এই অফিসের সঙ্গে যুক্ত অফিস স্টাফ যেমন আমাদেরও ভূমিকা সেরকম আমরা তারা করে অফিসের কাজ আমরা করি পাবলিকের কাজ দলিলটা যখন আপনারা এইরকম ওদের সাহায্য করেন বলেন
যখন দলিলটা ওইখান থেকে কালেক্ট করেন তখন কোনো রেজিস্টার মেনটেন করা হয় কি আপনাদের যখন প্রদান করা হয়? অবশ্যই অবশ্যই অফকোর্স আমরা খাতা মেনটেন করে লেখা তারপরে দলিল আনি, আমরা তো জানি না অফিস টাইম আমরা দলিল দেয়। যেহেতু আপনি বলছেন একটা জিনিস, যেহেতু আপনি বলছেন কেউ যদি চক্রান্ত করে একজন আরেকজনের দলিল এনে মানে লুকাইয়া নিয়ে আসে, তাহলে তো এই দলিলটা কোনো সময় পাওয়া যাবে না। এরকম ব্যতিক্রম আমার নয় লক্ষ দিকের মধ্যে এক ভিড় হয়েছে না, লক্ষ লক্ষ কাজের মধ্যে যদি হয় এটা আলাদা। আমি হয়তো কাউকে অ্যাক্সিডেন্ট দিয়ে পাবো যদি হয় কথার কোনো অর্থ নেই। আপনি অক্ষণ যাইতেছেন বাইক অ্যাক্সিডেন্ট করতে পারেন, তার জন্য যদি হইলে আলাদাটা তার জন্য তো আগের থেকে সতর্ক থাকা ভালো। সতর্ক বলতে আমরা তো সতর্কই, আমরা কি বেতর অন্য আরেকজন ব্যতিক্রম কি অন্য আরেকজন আলমারি তাইলে অফিসে ডিটেলের সারান্নি করে ঢুকতে না তো আমরা যারা আমরা পাবলিশেবল, যারা আমরা অথেন্টিক তারই যাবো আমরা কই তো। আপনার পয়েন্টটা সঠিক, আপনার পয়েন্টটা আমি যে কোনোভাবে যে কোনো কাজ করতে পারি, কিন্তু 1954 ইংরাজিতে আমাদের এই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা বৈধভাবে লাইসেন্স দিয়ে আমরা কাজ করি। এখন অবধি সদর সাব রেজিস্ট্রি অফিসের থেকে কোনো দলিল গায়েব হয়েছে এই ধরনের কোনো নথি অবধি নাই, ছিলও না। কারণ কি লিগা আমরা এটা আমাদের নিজেদের সংসার এবং নিজেদের ঘর মনে করি। এখান থেকে আমরা পাবলিকের কাজ করি, পাবলিকের কাজটাকে আমরা সুন্দরভাবে যাতে হয় এই জন্য আমরা একজনকে আরেকজনের সাহায্য করি। কিন্তু ওই যে উনি বলেছেন যে ওই দায়িত্বটা কিন্তু ওনাদেরই, দলিল ডেলিভারি দেওয়ার দায়িত্বটা ওনারই। আমরা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, সব সময়ও না, সব দিনও না, মাসে হয়তো 1 দিন বা 2 দিন বা 6 মাস পর কোনো দলিল পাওয়া যায় যাতে না, সেই ক্ষেত্রে আমরা তাদের হেল্প উইথ দ্য পারমিশন অফ অফিস আমরা তাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি, তাদের প্রেজেন্সে আমরা দলিল করি। উইদাউট কারোর অ্যাবসেন্সে আমরা কোনো কাজ করি না, কারণ ওই বাউন্ডারিতে আমরা যাওয়ার নিষেধ। আমরা কাচের বাইরেই থাকি, কাচের ভিতরে আমরা ঢুকি। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা দলিল সাবমিট করার পর আমাদেরও ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি সবাইই হয়। তো আমাদেরকে ডাকে, আপনার এই দলিলটা এই জায়গার ভুল হয়েছে, তো আমরা এগুলি সংশোধন করি। সংশোধন করতে গেলে দলিলটা আমরা তাদেরকে বুঝতে হয় যে আমরা আনি গিয়া যে কোন জায়গাটা বলেছে জায়গা, যে আমরা আবার এটা উইথড্র করে নিয়ে আসি, উইথড্র করে নিয়ে আমরা আবার এটা সংশোধন করে আবার সাবমিশন করি। এই ক্ষেত্রে আমাদেরকে তাদের সাথে যাওয়া আসা করতে হয়, কারণ পাবলিকের কাজ করে আমাদের কাজ না। না, আপনি বলেছেন যে কাজটা তাদের কাজ, আপনারা করেছেন, আমরা করি না। না মানে তখনকার সময় আপনারা তাদের অনুমতি নিয়ে কাজটা করেছেন, যদি ইন জেনারেল না না না। তারপরে আপনি প্রথমে আপনি টিভি চ্যানেল এবং পেপারের নাম ধরে বললেন আমি বলছি এখানে আমার মাননীয় সভাপতির অনুমোদন নিয়ে পেতে হবে। আমরা কোনো পেপারের বা সংবাদ মাধ্যমের কোনো দোষ নেই, বা ওদের কাছে যা নিউজ যাবে তাই স্বভাব, এটাই তাদের দায়িত্ব এবং এথিক্স। হ্যাঁ, এটাই তাদের দায়িত্ব এবং এথিক্স। এদের কাছে কে বা কারা এই নিউজটা পাঠাইছে করছে, স্বাভাবিক কারণে করব, এটাকে আমরা বিরোধিতা করি না বা তাদের ভুল হয়েছে এটাও করি না। কিন্তু সঠিক সত্যটা তাদের তদন্ত করে বাইরে হয় যে এটা কোনো রকম ঘটনার বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ছিল না। সুরজিৎবাবু সঠিকভাবে কাজটা করার জন্য পারমিশন নিয়েই কাজটা করতে গেছে ফর দ্য পাবলিকের ইন্টারেস্টে। এই যে আমাদের বক্তব্য। আমরা কোনো সংবাদ মাধ্যমকে দোষারোপ করি না, সংবাদ মাধ্যমে আমরা শ্রদ্ধা করি, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এটাকে আমরা শ্রদ্ধা করতেই হবে। আমাদের প্রতিনিয়ত আমরা সকালবেলা ঘুমের থেকে উঠতে চায়ের টেবিলের সংবাদপত্র না পেলে আমাদের নিজেরই কাছে খারাপ লাগে। এটাকে আমরা শ্রদ্ধা করি সবসময়। ইন জেনারেল হলো সিস্টেম হলো অফিসিয়াল স্টাফ রেট দলিল ডেলিভারি দেয়, এবং অফিসিয়াল স্টাফ রেট দলিল ডেলিভারি দেওয়ার দায়িত্ব এটাই। আমরা সাবমিট করার পরে দলিল রেজিস্ট্রি হয়, আফটার রেজিস্ট্রেশন তারা স্ক্যানিং করে আমাদেরকে রেজিস্ট্রি। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, এটা হলো ব্যতিক্রম, যদি আমরা মাসের পর মাস দলিল পাই না। অনেক ক্ষেত্রে দলিল কী হয়, পেন্ডিং দলিলের সাথে গিয়ে পড়ে থাকে। ওই কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের সাহায্য নিয়ে আমরা এদিকে তাদেরকে হেল্প করি খুঁজা বাইর করে দেওয়ার জন্য, কারণ বিশাল বড় টাল থাকে তো, ওই টালের থেকে খুঁজে কিছু ইন জেনারেল তারাই দিই। আমরা এই কাজটা আমরা করি না, আমাদের ডিউটিও না, আমাদের ডিউটি, তাদের কাজ, এটা তাদের কাজ, অফিসিয়াল স্টাফদের। এতদিন পর্যন্ত আপনারা নিশ্চয়ই আমরা ওইভাবেই কাজ করি, তারা দেয় আমরা নিয়ে আসি। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হলো যেগুলি আমরা পাই না দিনের পর দিন, পাবলিক আমাদেরকে আমার দলের এত জিনিস রেজিস্ট্রি হয় না, পাই না কেন, আমাদেরকে তাড়াতাড়ি দেন, অনেকের লোনের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, তাদেরকে বলি আমরা এই দলিলটা পাই না,
ঠিক আছে দেখুন না আপনারা ওই ফাইলটা খুঁজে দিতে আসি এখানে আছে কিনা দেখেন। ও তাদের উপস্থিতিতে, তাদের পারমিশনে এবং উপস্থিতিতে আমরা দলিলটা তাদেরকে সাহায্য করি, অন্য কিছু আমরা আনিও না। খুঁজে দেওয়ার পরে তারাই ডেলিভারি দেয়, এটুকুই। সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হসপিটাল। স্টেট হসপিটাল এটা? স্টেট হসপিটাল স্যার, অনেক দিন ধরে খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে। মাঝে মাঝে আমরা মানে চিন্তাভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক। তো এটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম। তো অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তাভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সায়েন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115, 20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে কলেজ করার। সব বিষয় দেখে তারপর আমরা বসে চিন্তা ভাবনা করি। ডাক্তারবাবুরা আছেন, আদার স্টাফরাও আছেন, কিন্তু আরও বেশি এটা মানুষের কাছে তার পরিষেবা আরও বেশি ভালোভাবে তুলে ধরা উচিত আমার মনে হয়। তো সেই চিন্তা ভাবনার কারণে এখানে আসা। আচ্ছা, Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields,
passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big. 구스타 던져보자 구스타 ট্যাডো কোন আছে ট্যাডো কোন আছে আমার কারে কারে দি হবে করতাছ না করতাছ তোরে কাটা কইছাই আমার খায় মানে সব একটু একটু হইছে একটু বিচার একটা আজকে ডেটে 150 টাকা আছে কালো বাজারে বন্ধ মানে এক গেলে গেছে আর কিন্তু খুলে দেন মুখটা থাক না ঘুরে দেন না মুখ কিছু বেলছে গিয়া আমরা কিছু কিছু খাই রে কার কুস্তালা করে দায়িত্ব আছে এদিকে আমরা আগাইছি নি কথা বলতে চলো বড় আপনি মাইক তো हमारे घर में तो नहीं मिला है सर আমি তো এক বলে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে ওই গোয়ালা বস্তিতে ড্রাগস ডিলাররা ড্রাগস নিয়ে হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে আমরা ড্রাগস ডিল করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাজ পার সোর্স ইনফরমেশন আমরা উৎপাদে থাকি এবং ওদেরকে ওই বস্তিতে গিয়েছি আমরা আটক করতে সমর্থ হই এবং ওদের কাছ থেকে আমরা 400 কৌটা ব্রাউন সুগার 300 খালি কৌটা 3000 খালি কৌটা এবং 1,25,510 টাকা ক্যাশ অ্যামাউন্ট আমরা বাজেয়াপ্ত করি এবং টোটাল 5 জনকে আমরা গ্রেপ্তার করি। আচ্ছা, এইখান থেকে মানে আপনাদের থানার থেকে একটু দূরেই গোয়ালা বস্তি, এই বস্তিতে কীভাবে ঢুকছে ড্রাগসগুলো, আপনারা কি কোনো মানে তথ্য পেয়েছেন? হ্যাঁ, আমরা এর আগেও অনেকগুলি কেস হয়েছে এবং ওদেরকে যাদের পিছনে মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্ক যেগুলি এবং কয়েকজন আপনারা হয়তো জানেন, হয়তো অনেককেই অ্যারেস্ট করা হয়েছে। তবু আমরা এটা এই কেসের ক্ষেত্রে আমরা দেখছি কী হচ্ছে। আগেও অনেককে আপনারা আটক করেছেন, কিন্তু মেইন যে ডিলার ওনাকে কি আটক করতে পেরেছেন? মেইন ডিলার যারা ব্যাকওয়ার্ড আছে ওরা যার থেকে কিনছে, যাদের বিক্রি হচ্ছে, অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তারপরে যে মেইন নিশ্চয়ই একজন মেইন থাকে, এতগুলো ড্রাগস সারা রাজ্যে আটক হচ্ছে আপনাদের এখানে যত আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি ওদের কাছ থেকে আমরা যাই প্রশ্ন পেয়েছি অলরেডি আমরা অ্যারেস্ট করে ফেলেছি। আর কি আছে এই কেসের সঙ্গে? হ্যাঁ, আমরা দেখছি এটা আপনার ভেরিয়েশন আছে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কি এর আগেও কি এই কেসে অ্যারেস্ট করা হয়েছিল? না ওদেরকে আর অ্যারেস্ট করা হয়নি। তাদের নাম হলো লাল কিষাণ রায়, রাহুল শাহ, লালবাবু রায়, শ্রীমতী গুরিয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। আজকে প্রশাসন করে। আচ্ছা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন তারা এই ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে, কী কারণে? এটা আমরা ভেরিয়েশন করছি, ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে আনলেই বলতে পারবো সব কিছু। আগেরগুলো যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে এসেছে? জিজ্ঞাসাবাদে ওদেরকে যারাই বিজনেস করেছে ওদেরকে আমরা জিজ্ঞেস করেছি এবং ওদের সঙ্গে যারা লিঙ্ক আছে ওদেরকে আমরা। না, আমি বলছি মানে কেন তারা ব্যবসাটা কেন করছে, এটা ওদের যার নিজস্ব অভিমত, একজনে বিভিন্ন ধরনের অভিমত দিয়েছে, যেটা আমরা ভেরিফাই করছি।
কল পাইছি যে রামনগর 2 নাম্বার স্টেট ব্যাংকের মধ্যে একটা ফায়ার করেছে। তৎক্ষণাৎ আমরা এসে দেখছি যে টিভি আছে একটা ওই ইলেকট্রিক মিটার বক্সের মধ্যে শর্ট সার্কিট হইয়া ফায়ার হয়েছে। জানার তখন আমরা নিভে লিছি, বেশি কি হয়েছে না, আগুন স্প্রেড আউট হইতে পারছে না, ওটা নিভে লিছি, কন্ট্রোল করে লিছি। কটা ইঞ্জিন আছে? এই একটা ইঞ্জিন হয়েছে। যদি সময় মতো না আসতেন কি অবস্থা হতো? বিশাল ক্ষয়ক্ষতি হতো। বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণটা কি? প্রায় আমি জিজ্ঞেস করছি, ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, প্রায় 10,000 টাকার মতো ক্ষতি হয়েছে। এটা কি অফিসটা কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে। আমি অফিসে যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেজের বিশাল বড় একটা হইচই শুনতেছি, শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইরতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এইখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়া ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই, কালকে এই ট্রান্সফর্মারটা ব্রাশ করছে, কোনো রকম সাপোর্ট পাইতেছি না, আমরা জল তুলতে পারতাছি না, কারেন্টের এইভাবে সমস্যা হইতেছে। তারপর এমন একটা ডিজাস্টার হয়ে গেছে, আজকে কতগুলি মানুষের প্রাণ যেতে পারতো। তো আমি প্রশাসনের কাছে এইটাই আবেদন করুন যে আপনারা সামনে আসেন, সামনে দেখেন এই প্রবলেমগুলি। আজকে কত মানুষগুলি এখানে, অনেকগুলি কাস্টমার ছিল, হ্যাঁ এখানে স্টাফ ছিল, তারা আতঙ্কভাবে তারা বেরিয়ে গেছে। আমি আমার ফ্যামিলি নিয়ে সেকেন্ড ফ্লোরে ছিলাম, হ্যাঁ আমাদেরও অনেক কিছু হইতে পারতো। তা ভগবানের অশেষ কৃপা যে আমরা কারোই কোনো রকম আমরা অক্ষতভাবে আমরা বেরিয়ে এসেছি। তো প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটু দেখেন, হ্যাঁ এগুলো এই যে কারেন্ট থাকতেছে না, এগুলি এখানে বার্ন হইতেছে, এখানে ট্রান্সফর্মার ব্লাস্ট মারতেছে, প্লিজ আপনারা একটু হেল্প করেন। তো এই গাফিলতিটা কার? হ্যাঁ গাফিলতিটা কার? আজকে যে ঘটনাটা হয়েছে, দেখেন গাফিলতিটা আমি কারোর উপর কোনো ব্লেম করতে চাই না, আপনারা যথেষ্ট বোঝেন, আপনারা এগুলি তদন্ত করেন গাফিলতিটা কোন জায়গায় হয়েছে। এবং আমাদের কাছে, আমার এখানে কোনো কমপ্লেন নেই কারোর কাছে। আমি একটাই কথা বলবো যে আপনারা সামনে এসে প্লিজ হেল্প করুন, আমাদের সাপোর্ট করুন। এই সমাজকে সাপোর্ট না করলে তো আমরা কীভাবে, আমরা সব প্যানিক। আমার দুটো ছেলের জ্বরে ভুগছে, ওরা এই বার্নিং দেখে প্যানিক হয়ে গেছে। তো আমি কি ওদেরকে দেখবো না? আমি আপনাদের এসে আমি বিবৃতি দেবো। হ্যাঁ আপনার পরিচয়? আমার নাম সৌম্যজি সিংহ রায়, আমি এই বাড়ির ওনার। আপনার বাড়িতে ব্যাংকটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে কতদিন ধরে ব্যাংক? প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায়
তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। সব পারি সামনে ব্রিজ আছে। মাঝে কেন বলছে মাছের ভিতর জল দেখতে হবে জল দেখতে হবে। এইবার স্ট্রেসটাকে অনেক কম না অনেক সিস্টেম আছে সামনে ব্রিজ আছে দাদা দাদা ইজার বাইক থেকে যাবে সকালে টিফিন দিছি জল নামটা চিনি এখানে কোনো অসুবিধা নাই তো? না না আচ্ছা শক্ত আছে কিচ্ছুই তো না দাঁড়াও না তোরা ফিরতে ধর এই ব্রিজটাই একটা মাধ্যম এদিকে যাওয়া। হ্যাঁ এই মানুষগুলো শব্দ মানুষ এটা তো পান্ডালার আমরা পারতাম না। রমলের তাণ্ডবে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা গাছ পড়াতে বিদ্যুৎ কানেকশন ব্যাঘাত হয়েছে এবং শহরে কিছু কিছু জায়গায় জল জমেছে। নদীগুলিতে জলস্ফীতিতে বিভিন্ন জায়গা হাওড়া এবং কাটাখালী পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে। এই আজকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 13 নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের ঋষি পল্লীতে যেটা বলি আমরা 19 এবং 20 নম্বর বুথে অন্তর্ভুক্ত জায়গায় আমরা পরিদর্শনে এসেছি। এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন। আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। যতক্ষণ জল না নামবে তাদেরকে এখানে রাখা হবে। এবং এখানে একটা ব্রিজ যেটা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী, এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাপিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাত হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে। তো আমরা আমাদের এমআইসি মেম্বার হেলাল দেব আমাদের সঙ্গে আছেন, আমরা পরিদর্শনে এসেছি। এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে। আশা করব কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করা যাতে যায় এবং এই এলাকাগুলো যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করব। সার্বিকভাবে আগরতলা শহরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নিজেও বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ঘুরেছেন। আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত ব্যক্তিরা কিন্তু সারা দিকে মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং কালকে রাত্রে অধিক রাত্র পর্যন্ত আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন, ডিএম সাহেব, এসডিএম সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগরতলা পৌর নিগমের আধিকারিকগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ কিন্তু মানুষের এইসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদেরকে উদ্ধার করা, তাদেরকে ভালোভাবে রাখা, সেক্ষেত্রে সরকারের সমস্ত সহযোগিতা মানুষ পেয়েছেন। প্রথম আমি যতগুলি ক্যাম্পে বা যেখানে আশ্রয়স্থল
আমাদের রিলিফ ক্যাম্পগুলো হয়েছে সরকারের তরফ থেকে আমরা গিয়েছি, দেখেছি মানুষ খুব খুশি। আমাদের বিশেষ করে আমি বলবো সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারা যে যে এলাকাতে আছেন খুব হচ্ছে। আমাদের যেমন এখানে আমি এসে 19 এবং 20 নম্বর বুথে উনি আছেন এবং আমাদের যে পাপিয়া দত্ত মহোদয় সভাপতি, আমাদের বিজেপির এবং আমাদের এমএসি মেম্বার যিনি হেলাল যিনি মণ্ডলের সভাপতি, ওনারা কিন্তু কাজ করছে মানুষের সঙ্গে থেকে, মানুষের কী সুবিধা অসুবিধাগুলি আছে দেখছেন। এবং বিশেষ করে এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকারে পাপিয়া দিন আমি কালকে বলেছিলাম, আমি আজকে এই কারণে এসেছি। এটা অতি সত্বর এই জল কমে গেলে আমি চেষ্টা করব এই ব্রিজটা যাতে কাজ শুরু করা। কত নম্বর ওয়ার্ড এলাকায়? 13 নম্বর ওয়ার্ড, 19 এবং 20 নম্বর বুথ বিধানসভা কেন্দ্র। সরকারকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে প্রয়োজনীয় বিদ্যুৎ মন্ত্রী কোথায় জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। বৃষ্টিতে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়ে আমরা জানাই ধিক্কার। বিদ্যুৎ পরিষেবা জায়গাগুলিতে বিদ্যুৎ এখন আইনজীবীদের রাস্তা অবরোধ করছে, হাসপাতাল এত সময় চলছে 48 ঘন্টা। দপ্তরের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী রতনলাল নাথকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে হবে। পরিষেবা ভেঙে পড়েছে, রতনলাল নাথ চুপ কেন, জবাব চাই, জবাব দাও। পরিষেবা ভেঙে পড়েছে, রতনলাল নাথ চুপ কেন, জবাব চাই, জবাব দাও। রতনলাল নাথকে পদত্যাগ করতে কেন, জবাব চাই, জবাব দাও। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী কুম্ভ নিদ্রায় যাচ্ছ না। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এই দাবি মন্ত্রী কোথায়, জবাব চাই, জবাব দাও। 48 ঘন্টা ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পরিষেবা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের তালবানার বিরুদ্ধে বিজেপি আমরা জানাই ধিক্কার। সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়ে আমরা জানাই ধিক্কার। অবিলম্বে পদত্যাগ করতে হবে। মানুষের জীবনে অন্ধকার নামিয়ে এনেছে পড়েছে আমরা জানাই ধিক্কার। মানুষের জীবন অন্ধকারে মন্ত্রী কোথায়, জবাব চাই, গ্রহণ করতে হবে। রাজ্য অন্ধকারে আচ্ছন্ন, রাজ্যের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন আমরা জানাই ধিক্কার। রাজ্যের জনজীবন তটস্থ, মন্ত্রী কোথায়, জবাব চাই, জবাব দাও। সম্পাদক আর কমিটির সভাপতি। গ্রহণ করতে হবে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের তালবানার বিরুদ্ধে করতে হবে।
গত প্রায় 48 ঘন্টার উপর আমাদের রাজ্যের প্রায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, মানুষের জীবনে অন্ধকার আচ্ছন্ন। কিন্তু আমরা দেখছি যে সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল, সরকারের ভূমিকা বিন্দুমাত্র নেই। এই বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত মানুষের জীবনে আরও দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে পানীয় জল সরবরাহ, একটা হচ্ছে টেলিকম ব্যবস্থা। আজকে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ থুবড়ে পড়ে আছে আমাদের রাজ্যের মানুষ। আমরা বামফ্রন্ট সরকারের সময় দেখেছি যে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ কাট হতো, এটা ঘটনা স্বাভাবিক, কিন্তু কিছুটা সময়ের মধ্যেই এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সারাই করা হতো তার একটা উদ্যোগ থাকতো। কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর থেকে গোটা রাজ্যে ঘন ঘন লোডশেডিং, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, মানুষের জীবন অন্ধকার, মানুষের জীবনের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলি, পানীয় জল একটা অন্যতম, এ জল পর্যন্ত মানুষ পাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে আমরা দেখছি গত 48 ঘন্টা যাবৎ এই রেমাল, এই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা, ব্যাহত বিদ্যুৎ পরিষেবাকে ঠিক করার জন্য দপ্তরের কোনো লোক নেই, তার কোনো পরিকাঠামো নেই, তার কোনো উদ্যোগ নেই। আমরা দেখলাম গতকাল মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে উল্টো জনগণের উপরে দুষ চাপাচ্ছে। মন্ত্রী বলছে যে মানুষ এসি ব্যবহার করছে, ইলেকট্রনিক সরঞ্জাম এত পরিমাণে ব্যবহার করছে যার ধরুন ট্রান্সফরমার লুট নিতে পারছে না। তা আমরা বলছি ডিওএফআই, তা আপনার দপ্তর কোন কাজের জন্য? আপনার দপ্তরের কোথায় কি ভূমিকা আছে? মানুষ ব্যবহার করবে গরম জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য, ফলে আপনার দপ্তর আছে সেখানে সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য। কিন্তু আমরা দেখছি এই বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, মানুষ নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে, পথ অবরোধ করছে, এবং এখন বর্তমানে যেটা খবর আমাদের কাছে, কোর্টে বিদ্যুৎ নেই, ফলে আইনজীবীরা রাস্তা অবরোধ করেছে। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি, অবস্থা। আমরা আজকে এখানে এসেছি বিদ্যুৎ দপ্তর, টিআরডিসি দপ্তর যেটা আছে, অধিকর্তার কাছে, অধিকর্তা যদি আমাদেরকে ডেকে পাঠায় আমরা কথা বলবো। আমরা জানতে চাই 1912 একটা নম্বর আছে বিদ্যুতের ইমার্জেন্সি নম্বর, এই নম্বরটা কোনো কাজে আসে কিনা। গত 48 আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছে ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। তো আমরা যেটা বলেছি, ওনার কথা থেকে, বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, ফলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা, তাদেরও সমস্যা হচ্ছে। সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। উনি যেটা বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি দপ্তর যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, এই হচ্ছে বিষয়। Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. Shame.
বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূল এলাকা ইতিমধ্যেই বিপর্যস্ত, কিন্তু আমাদের রাজ্যে রেমাল না হলেও আমাদের রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে একটা অপদার্থ সরকারের অপদার্থ কার্যকলাপের জন্য। আমাদের এখানে একটা রেমালের ঝাপটা এসেছে, সত্যিকারের রেমাল যদি আসতো তাহলে কি